আসসালামু আলাইকুম। ক্লাস 9 তোমাদের জীবন ও তার বৈচিত্র্য এই চ্যাপ্টারে জীবের 5 রাজ্য শ্রেণীবিন্যাস এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব। গত ক্লাসে আমরা হায়ারার্কি, তারপরে তোমার দ্বিপদ নামকরণ এবং দ্বিপদ নামকরণের নিয়মাবলী এসব নিয়ে আলোচনা করেছি। তো আজকে হচ্ছে জীবের 5 রাজ্য শ্রেণীবিন্যাস, 5 কিংডম ক্লাসিফিকেশন। এটাকে বলা হয় কি 5 কিংডম ক্লাসিফিকেশন। তো এই 5 রাজ্য শ্রেণীবিন্যাস পড়ার আগে আমাদেরকে এর হিস্ট্রিটা একটু জানতে হবে, যে 5 রাজ্য শ্রেণীবিন্যাস কিভাবে এলো, কোন বিজ্ঞানী এটা আবিষ্কার করলেন। তো তোমরা যখন 8-এ পড়তে তখন অণুজীবের জগৎ সম্বন্ধে পড়ার সময় দেখেছো অণুজীবরা 4 ধরনের, তাই না? মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, এগুলো পড়েছিলে। মোনেরার মধ্যে ছিল কারা? মোনেরাতে ছিল তোমার ব্যাকটেরিয়া, প্রোটিস্টাতে ছিল আদ্যপ্রাণী, ফাঙ্গিতে ছিল ছত্রাক, আর প্ল্যান্টিতে ছিল বিভিন্ন ধরনের শৈবাল। তো বিজ্ঞানী লিনিয়াস জীবজগৎকে প্রথম উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ এই দুটো রাজ্যে ভাগ করেন। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস প্রথম গোটা পৃথিবীটাকে দুটো ভাগে ভাগ করেন, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী জগৎ। উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ এই দুটো ভাগে ভাগ করেছিলেন, দুটো রাজ্যে ভাগ করেছিলেন। কিন্তু এই শ্রেণীবিন্যাসে আণুবীক্ষণিক জীবদের কোনো নির্দিষ্ট স্থান ছিল না। বিজ্ঞানী হেকেল প্রোটিস্টা নামক একটি রাজ্য সৃষ্টি করে সেখানে আণুবীক্ষণিক জীবদের স্থান দিয়েছিলেন। উদ্ভিদ আর প্রাণী এদেরকে আমরা খালি চোখে যাদের দেখতে পাই সেই দুটো জগৎ, কিন্তু যারা পৃথিবীতে অস্তিত্ব রয়েছে কিন্তু আণুবীক্ষণিক, অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়, তাদের অস্তিত্ব কিন্তু তখন ছিল না। সেই জন্য বিজ্ঞানী হেকেল ইনি কী করলেন, প্রোটিস্টা এই গ্রুপটাকে বা এই প্রোটিস্টা নামক যে রাজ্য সেটা সৃষ্টি করে সেখানে আণুবীক্ষণিক জীবদের অন্তর্ভুক্ত করলেন। এবার এই আণুবীক্ষণিক জীবরা ইউক্যারিওটিক হতে পারে, প্রোক্যারিওটিক হতে পারে। পরবর্তীকালে বিজ্ঞানী R.H. হুইটেকার, কি নাম? বিজ্ঞানী R.H. হুইটেকার, শর্টে হুইটেকার বলা হয়, ইনি 1969 সালে উদ্ভিদ জগৎ থেকে ছত্রাকদের আলাদা করে 5টি জগতের শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন, যেগুলো কি না 5 রাজ্য শ্রেণীবিন্যাস নামে পরিচিত। সেই 5 রাজ্য কি কি? মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি আর অ্যানিমালিয়া। তাহলে 5 রাজ্য শ্রেণীবিন্যাসের আগের যে প্রেক্ষাপট সেটাতে আমরা কি দেখলাম, যে আগে 4 ধরনের অণুজীব সম্পর্কে আমরা জেনেছিলাম। মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি আর প্ল্যান্টি, এই কটা সম্পর্কে জেনেছিলাম ক্লাস 8-এ, তাই না? পরবর্তীকালে বিজ্ঞানী লিনিয়াস প্রথম উদ্ভিদ ও প্রাণী জগৎ দুটো ভাগে ভাগ করেছিলেন, কিন্তু সেখানে আণুবীক্ষণিক জীবদের স্থান না পাওয়ায় পরবর্তীকালে আণুবীক্ষণিক জীবদের স্থান কে দিলেন? বিজ্ঞানী হেকেল। তিনি প্রোটিস্টা রাজ্য আবিষ্কার করেছিলেন এবং সেখানে আণুবীক্ষণিক জীবদের স্থান দিয়েছিলেন। পরবর্তীকালে বিজ্ঞানী R.H. হুইটেকার কি করলেন? 5 রাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন এবং এই 5 রাজ্য বা 5 কিংডম ক্লাসিফিকেশনটা সমস্ত বিজ্ঞানীদের মধ্যে সমাদৃত হয়েছে, যার জন্য এই শ্রেণীবিন্যাসটাকে পঠন পাঠনের সুবিধার জন্য এখনো পর্যন্ত অনুসরণ করা হয়, মানে সর্বজন স্বীকৃত হওয়ার কারণে এই 5 রাজ্য শ্রেণীবিন্যাস কিন্তু খুব পপুলার বা খুব
সমাদৃত। এবং আমাদের সিলেবাসে এই 5 রাজ্য শ্রেণীবিন্যাসকে নিয়ে আমাদের পড়ানো হয়। তো এই 5 রাজ্য শ্রেণীবিন্যাস বিজ্ঞানী R.H. হুইটেকার যে করলেন, কিসের ভিত্তিতে করলেন, মানে কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে তিনি এই শ্রেণীবিন্যাস করেছিলেন। দেখো, অর্থাৎ শ্রেণীবিন্যাসের ভিত্তি কি ছিল না, কোষের গঠন। এই যে শ্রেণী, বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হচ্ছে, এই সমস্ত প্রাণীগুলো বা জীবগুলোর কোষের গঠন কেমন তার উপর ভিত্তি করে। নাম্বার 2 হচ্ছে জীবদেহের কোষীয় সংগঠন। কোষীয় সংগঠন মানে একটা কোষের মধ্যে কি কি সংগঠন রয়েছে, প্রোটোপ্লাজমের সংগঠন রয়েছে, নিউক্লিয়াস রয়েছে, বিভিন্ন কোষীয় অঙ্গাণু রয়েছে, এই কোষীয় সংগঠনের উপর ভিত্তি করে। নাম্বার 3 হচ্ছে পুষ্টি পদ্ধতি, মানে প্রত্যেকটা জীবেদের পুষ্টি আলাদা আলাদা। কেউ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কেউ আবার অন্যের ওপর নির্ভরশীল, কেউ অন্যের দেহ থেকে পুষ্টিরস নিয়ে শোষণ করে। এরকম বিভিন্ন রকমের পুষ্টি পদ্ধতির ভিত্তিতে তিনি এদেরকে ভাগ করলেন। আর বাস্তুতান্ত্রিক ভূমিকা, অর্থাৎ এদের বাস্তুতন্ত্রে এদের কি ভূমিকা রয়েছে ইকোসিস্টেমে সেটা, আর জাতিজনিগত সম্পর্ক, অর্থাৎ এদের মধ্যে কীরকম কি একে অপরের সঙ্গে সম্পর্ক রয়েছে তার ভিত্তিতে তিনি 5 রাজ্যের শ্রেণীবিন্যাস করলেন। তাহলে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে 5 কিংডম ক্লাসিফিকেশন কোন বিজ্ঞানী আবিষ্কর্তা? বিজ্ঞানী R.H. হুইটেকার। এই কোষ, এই যে 5 রাজ্য শ্রেণীবিন্যাসের ভিত্তি কী কী ছিল সেই ভিত্তিগুলো মুখস্থ করতে হবে। কোষের গঠন, জীবদেহের কোষীয় সংগঠন, পুষ্টি পদ্ধতি, বাস্তুতান্ত্রিক ভূমিকা আর জাতিজনিগত সম্পর্ক। এবার তিনি যে 5 রাজ্য শ্রেণীবিন্যাস করেছিলেন সেই 5 রাজ্যগুলো কি কি? মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, প্লান্টি আর অ্যানিমালিয়া। দেখো এখানে এই 5 রাজ্য শ্রেণীবিন্যাসে একটা প্রশ্ন আসে, কাদের কোনো স্থান নেই? ভাইরাস আর লাইকেন, এরাও তো জীব, কিন্তু এদের দুজনের কোনো স্থান ছিল না 5 রাজ্য শ্রেণীবিন্যাসে। ভাইরাস কাকে বলি আমরা? তোমরা জানো, ক্লাস 8 একটু পড়েছো। ভাইরাস হচ্ছে জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ের একটি বস্তু। মানে ভাইরাস যখন প্রকৃতির মধ্যে থাকে তখন সে কীরকম থাকে? জড় পদার্থ রূপে থাকে। যেই কোনো জীবদেহে প্রবেশ করে সাথে সাথে বংশবৃদ্ধি করে সজীব হয়ে যায় এবং এই জীব আর জ্বরের মধ্যবর্তী একটা পর্যায়ের বস্তু, তাই না ভাইরাস? আর লাইকেন কি? লাইকেন হচ্ছে দুটো সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন, অর্থাৎ মিথজীবী সম্পর্ক। ছত্রাক আর ফাঞ্জি এদের একসাথে যে অবস্থান করে যে ছত্রাক আর ফাঞ্জির যে সংগঠন তাকে বলা হচ্ছে লাইকেন। তো এদের স্থান তিনি তার 5 রাজ্যে দেননি। বেশ, এবার আমরা এক একটা রাজ্য, সেই রাজ্যগুলো সম্পর্কে জানবো, তাদের কি বৈশিষ্ট্য এবং সেই বৈশিষ্ট্য এবং উদাহরণ জানব। প্রথম যে রাজ্য, সেই রাজ্যের নাম হচ্ছে কি? মোনেরা। মোনেরা মেনলি ব্যাকটেরিয়ার যে জগৎ সেটাকেই মোনেরা বলা হয়। তো এরা সব থেকে সিম্পল, সব থেকে সরলতম জীব। তো এদের বৈশিষ্ট্যগুলো কি কি ছিল মোনেরা এরা সরল, এককোষী, প্রোক্যারিওটিক কোষযুক্ত জীব। তাহলে এরা সবাই কীরকম জীব? প্রোক্যারিওটিক। কোষ প্রাচীর পেপটাইড ও গ্লাইকন দ্বারা গঠিত। হিস্টোন প্রোটিনবিহীন ডিএনএ ও পর্দাবেষ্টিত কোষ অঙ্গাণু অনুপস্থিত থাকে, কারণ খুব সরল তো, এদের শরীরে সেরকম কিছুই থাকে না। এদের পুষ্টি পদ্ধতি হচ্ছে স্বভোজী এবং পরভোজী, মানে কেউ কেউ নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, আবার বাকিরা অন্যের ওপর নির্ভরশীল। এরা বাস্তুতান্ত্রিক ভূমিকা কি না, এরা বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা করে, অর্থাৎ কোনো জটিল জিনিসকে ভেঙে সরল জিনিসে রূপান্তরিত করতে সাহায্য করে, বিয়োজকের ভূমিকা পালন করে। এই হচ্ছে মোনেরার বৈশিষ্ট্য। মোনেরার উদাহরণ আমি বললাম, এটা ব্যাকটেরিয়ার গোষ্ঠী। দেখো সবগুলোই মোটামুটি ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা,
সায়ানোব্যাকটেরিয়া, এরা সব হচ্ছে মোনেরার অন্তর্ভুক্ত। সায়ানোব্যাকটেরিয়া মানে কি, তোমার ওই নীলাভ সবুজ শৈবাল অর্থাৎ নষ্টক। আর ব্যাকটেরিয়া মানে যত রকমের ব্যাকটেরিয়া আছে, ধরো এসচেরিচিয়া, কোলাই, মাইকোপ্লাজমা, এরা সব হচ্ছে মোনেরা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। তাহলে রাজ্য মোনেরা, এর কি বৈশিষ্ট্য এবং কি উদাহরণ সেটা তোমাদেরকে পড়তে হবে। নেক্সট যে রাজ্য, সেই রাজ্যের নাম হচ্ছে প্রোটিস্টা। তো প্রোটিস্টারা এরা এককোষী জীব হয়, ইউক্যারিওটিক। এরা ছিল প্রোক্যারিওটিক, কিন্তু প্রোটিস্টা এককোষী কিন্তু ইউক্যারিওটিক। সুগঠিত নিউক্লিয়াসযুক্ত ও পর্দাবেষ্টিত কোষ অঙ্গাণুযুক্ত জীব। যেহেতু ইউক্যারিওটিক, তার মানে এককোষী হলেও কি হবে, এদের নিউক্লিয়াস সুগঠিত হবে, পর্দাবেষ্টিত কোষীয় অঙ্গাণু থাকবে, যেটা ইউক্যারিওটিকের বৈশিষ্ট্য। পুষ্টি, এদেরও পুষ্টি পরভোজী স্বভোজী দুই রকমই হতে পারে। আর এদের যে গমন অঙ্গ, এরা এক জায়গা থেকে আর এক জায়গায় স্থান পরিবর্তন করে কিসের মাধ্যমে, যেমন অ্যামিবা ক্ষণপদের সাহায্যে, প্যারামেসিয়াম সিলিয়ার সাহায্যে, ইউগ্লিনা ফ্লাজেলার সাহায্যে গমন করে। তাহলে এদের গমন অঙ্গগুলো কিন্তু আলাদা আলাদা, যেমন হচ্ছে সিলিয়া, ফ্লাজেলা, ক্ষণপদ ইত্যাদি। এদের উদাহরণ কি দেখো, অ্যামিবা, ইউগ্লিনা, প্যারামেসিয়াম, স্লাইম মোল্ড, ঠিক আছে, ডায়াটম, এগুলো হচ্ছে সব প্রোটিস্টার অন্তর্ভুক্ত। তাহলে রাজ্য প্রোটিস্টা মানে এরা কিন্তু কি হলো, ইউক্যারিওটিক। নেক্সট হচ্ছে রাজ্য ফাঞ্জি বা ফাঙ্গিও বলা যায়, বা ছত্রাক। ছত্রাক মানে বুঝতে পারছো, এরা ক্লোরোফিল বিহীন পরভোজী। এরা মৃতজীবী হতে পারে বা পরজীবী হতে পারে। এরা সবাই পরভোজী পুষ্টি সম্পন্ন করে, এককোষী অথবা অনুসূত্র বহুকোষী যুগ। এরা এককোষীয় হতে পারে, বহুকোষীয় হতে পারে। এবং এদের সিলিয়া, মাইসেলিয়াম, এগুলো ক্লাস 8-এ পড়েছো, এগুলো থাকার জন্য, মাইসেলিয়াম, হাইফি, এগুলো থাকে, এই অনুসূত্রগুলো থাকে। এদের কোষ প্রাচীর কাইটিন নির্মিত এবং গ্লাইকোজেন এদের প্রধান সঞ্চিত খাদ্যবস্তু। পরীক্ষায় প্রশ্ন আসে, ফাঞ্জির প্রধান সঞ্চিত খাদ্যবস্তুর নাম হচ্ছে কি, গ্লাইকোজেন। তো তাহলে ফাঞ্জিগুলো কীরকম, অবশ্যই ফাঞ্জি মানে আমাদের প্রথমেই ব্যাঙের ছাতা, এটা মাথায় আসে। তো এরা সবাই ক্লোরোফিলবিহীন পরভোজী পুষ্টি সম্পন্ন করে। এরা কোনো মৃতজীবী, মৃত উদ্ভিদ, প্রাণী ইত্যাদির জায়গায় জন্মগ্রহণ করে বা কোনো সজীব পোষকের ওপরেও জন্মাতে পারে। এরা এককোষী হতে পারে, বহুকোষী, যেমন ইস্ট এককোষী, তাই না, এককোষী বহুকোষী দুরকম হতে পারে। আর এদের প্রধান সঞ্চিত খাদ্যবস্তু হচ্ছে গ্লাইকোজেন। এক্সাম্পল তো দেওয়া আছে, ইস্ট, মিউকার, পেনিসিলিন, যত রকমের ছত্রাক হয়, অ্যাগারিকাস যেটা ব্যাঙের ছাতা, এরা সবাই হচ্ছে ফাঞ্জির মধ্যে অন্তর্ভুক্ত। নেক্সট রাজ্য হচ্ছে প্লান্টি। প্লান্টি মানে বুঝতেই পারছো, পুরো আমাদের উদ্ভিদ জগৎকে বলা হচ্ছে। উদ্ভিদ জগৎ মানে কি, এরা অবশ্যই বহুকোষী, ক্লোরোফিল যুক্ত। একমাত্র প্লান্টি হচ্ছে ক্লোরোফিল যুক্ত, তাই জন্য এরা সবাই স্বভোজী। এই গ্রুপটা প্রত্যেকে স্বভোজী, অর্থাৎ এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, স্বভোজী পুষ্টি সম্পন্ন করে। আর এরা বহুকোষী, ক্লোরোফিল যুক্ত। ক্লোরোফিল থাকার জন্যই এরা স্বভোজী হয়ে থাকে। কোষ প্রাচীর কী দ্বারা তৈরি হয়, অবশ্যই সেলুলোজ দ্বারা নির্মিত হয়। এছাড়া এদের যে সঞ্চিত খাদ্যবস্তু সেটার নাম হচ্ছে কি না, স্টার্চ বা শ্বেতসার। এর খাদ্য হচ্ছে গ্লাইকোজেন, আর এর সঞ্চিত খাদ্যবস্তু হচ্ছে স্টার্চ বা শ্বেতসার। এদের বডিতে কি থাকে, কলা থাকে, কলাতন্ত্রযুক্ত, কিন্তু এরা গমনে অক্ষম। এরা এক জায়গা থেকে এক জায়গায় গমন করতে পারে না। নিম্ন শ্রেণী কিছু আছে, স্পাইরোগাইরা, ভলভক্স, কিন্তু ম্যাক্সিমাম এরা কি করে না, চলন ঘটাতে পারে, এক জায়গা থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতে পারে, গমন করতে পারে না। এক্সাম্পল কি দেখো, নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণীর সবই উদ্ভিদদের কথা বলা হচ্ছে। শৈবাল, মস, ফার্ন, গুপ্তবীজি, ব্যক্তবীজি, যত রকমের উদ্ভিদ আছে তাদেরকে এর মধ্যে ফেলা হচ্ছে। নেক্সট যে রাজ্য
সেই রাজ্যের নাম হচ্ছে কি অ্যানিমেলিয়া। অ্যানিমালিয়া মানেই বুঝতে পারছো অ্যানিমালকে বোঝানো হচ্ছে, এটা যেমন উদ্ভিদ জগৎ, এটা প্রাণী জগৎকে বোঝানো হচ্ছে। এরাও অবশ্যই বহুকোষী হবে, কিন্তু এরা অবশ্যই পরভোজী। কোনো প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, কারণ এদের শরীরে ক্লোরোফিল নেই, সালোক সংশ্লেষ করতে পারে না। এবং এরা যেমন গমনে অক্ষম, এরা সবাই গমনে সক্ষম। খাদ্যের অন্বেষে বিভিন্ন প্রয়োজনে এরা গমন করতে থাকে। কোষ প্রাচীর থাকে না, প্রধানত সঞ্চিত খাদ্যবস্তু, এদেরও সঞ্চিত খাদ্যবস্তু হচ্ছে গ্লাইকোজেন। কোষ প্রাচীর কী করে থাকবে? কারণ এরা প্রাণী কোষে আমরা জানি শুধুমাত্র কি থাকে, কোষ পর্দা থাকে, কোষ প্রাচীর থাকে না, কিন্তু এদের কোষ প্রাচীর থাকে। কলাতন্ত্রযুক্ত বিভিন্ন অঙ্গ তন্ত্র এদের দিয়ে এদের দেহ গঠিত হয়, তাই না? আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ কলা এগুলো নিয়ে গঠিত হচ্ছে। তাই এগুলো কারা? যেমন বিভিন্ন প্রাণীগুলো পরিফেরা, নিডারিয়া, মোলাস্কা, সরীসৃপ, স্তন্যপায়ী, এই সমস্ত প্রাণী জগৎটা অ্যানিমেলিয়ার মধ্যে পড়ছে। তাহলে তোমরা এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে সেটা হচ্ছে জীবের 5 রাজ্যের শ্রেণীবিন্যাস কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন, এর ভিত্তি কী কী ছিল, এখানে কোন কোন প্রাণী বা জীব স্থান পায়নি, 5 রাজ্য শ্রেণীবিন্যাসের নামগুলো, এবং প্রত্যেকটার বৈশিষ্ট্য সহ উদাহরণ পড়তে হবে। মনেরার বৈশিষ্ট্য বললে মনেরার বৈশিষ্ট্য, প্রোটিস্টা, ফাঞ্জি, প্লান্টি, অ্যানিমেলিয়া, প্রত্যেকটার বৈশিষ্ট্য উইথ এক্সাম্পল মুখস্থ করবে।